হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ বাড়িতে রান্না করেছিলাম ডিম, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা, তোমরা দেখছো অর্পিতা ব্লগ। তো এখানে আমি কেটে নিয়েছি আলু আর নিয়েছি মশলার মধ্যে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। আর এদিকে একটা ডিম নিয়েছি, ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটা ফাটিয়ে নিলাম। ডিমটা ভালো করে ফাটিয়ে না নিলে কি হবে, ডিমটা ভালো ফুলবে না। এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ডিমটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠেছে। এরপর আমি ডিমটা উল্টে দিলাম এবং ভালো করে ডিমটা ভেজে নিলাম। আমি ডিমটাকে ভালো করে এপিট করে ভেজে নেওয়ার পরে ডিমটাকে মাঝখান থেকে কেটে দিলাম। তারপর সেই কড়াইতে আমি আরো একটু পরিমাণে তেল দিয়ে আমি একটা ডিম ভেজে নিয়েছি। আমি আজকে ডিমটা সিদ্ধ করিনি, আমি আজকে এইভাবেই কিন্তু ভেজে রান্না করব ডিমটা। আমার ডিম ভাজা হয়ে গেলে আমি কড়াই আরও সামান্য পরিমাণে তেল দিলাম। তারপর তেলটা হালকা নাড়াচাড়া করলাম। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম জিরে। এরপর জিরেটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে আমি দিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো বাটা। এরপর আমি হালকা নাড়িয়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি না আজকে সবকিছু বেটে দিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজ, টমেটো, লঙ্কা তেলের উপরে দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো, কিন্তু আজ আমি আদা রসুনের সঙ্গে একেবারে পেস্ট করে দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে লবণ। তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এরপর আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, তাও ভাবলাম যে ঝাল হয়তো ঠিকঠাক পরিমাণে হবে না, তাই একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। আমি কিন্তু মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম। এখানে মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে, না হলে কী হবে, পরে মশলা গন্ধ বেরোতে পারে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে জল। তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আসলে যেহেতু আমি তেলের পরিমাণটা একদম অল্প রেখেছি, সেহেতু জল না দিলে কি হতো, মশলার তলায় লেগে যেত। তাই মশলা যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু আমি সামান্য পরিমাণে জল দিয়েছি। আমি মাঝে মধ্যে এরকম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম আর ঢাকনা তুলে ভালো করে মশলাটা কষাতে থাকলাম। ডিম সিদ্ধ না করে যদি এইভাবে ভেজে রান্না করা যায় তাহলে আমার কাছে বেশি টেস্ট লাগে। তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে আশা করো তোমাদেরও খুবই ভালো লাগবে। আর এতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, মানে যখন আমাদের কাছে সময় থাকে না তখন কিন্তু আমি ডিম সিদ্ধ না করে এভাবে ভেজেও রান্না করে নিতে পারি। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢেকে দিয়েছিলাম আর ঢাকনা তুলে মশলাটা ভালো করে কষাতে থাকলাম। বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর বাড়িতে রান্নাটা অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন খেতে হয়েছিল। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু। তোরা ভালো করে আলুটাকে কষাতে থাকলাম। আমি আলুটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, এর জন্য আলুটা পরে দিয়েছি আর তার জন্য ভাজিও নেই। এখন শুধু মশলার সাথে ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, তোমরা এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে জল। তোরা ভালো করে কষাতে থাকলাম। এখানে মশলার সাথে আলুটা ভালো করে কষাতে হবে, না হলে কেউ রান্নায় টেস্ট আসবে না। বন্ধুরা, আমি কিন্তু মিনি কিচেনে ভিডিও দিই, তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। কাল রান্না করেছিলাম পালং শাক, সেটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আমি এখানে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চেড়ে ভালো করে এটা কষিয়ে নিয়েছি। আমি আরেকটু নাড়িয়ে চেড়ে এর মধ্যে আমি এরপর দিয়ে দেবো জল। তবে হ্যাঁ, ডিমটা কিন্তু আগে দেওয়া যাবে না, ঝোলটা ফুটে উঠলে তারপর ডিমটা দিয়ে দিতে হবে। তো আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। আমি কিন্তু আজকে গরম জল দিইনি, তোমরা পারলে গরম জল দিও। আমি এবার নাড়াচাড়া করে ঢেকে দিলাম আর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি যেহেতু আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি তাই বেশিক্ষণ না ফোটাতে হবে না। আমি একটু নাড়াচাড়া করার পর এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি ডিমটা একটু এপিট ওপিট করে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। এর মাঝে আমি ঝোলটা চেক করে দেখলাম যে লবণটা ঠিকঠাক আছে কিনা, মনে হলো যে একটু দিতে হবে তাই একটু লবণ দিয়ে দিলাম। তারপর ডিমটা এপিট ওপিট করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি এখানে ঝোলটা একদম গামাখা রেখেছি। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার ডিমের তরকারি। আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।